এই যে ইফতারের পরে একজন বিশিষ্ট শিল্পপতি তার ভালো খাবারের জন্য রেস্টুরেন্টে যাই, হোটেলে যে অর্ডার দিয়েছেন, হোটেলের কর্মচারীরা ভালো খাবার তাড়াতাড়ি করে তৈরি করে ভালো খাবার ইন্তজাম করে মালিকের কাছে যায় পেশ করছেন, টেবিলে পেশ করেছেন। খাবারটা এত সুন্দর করে সাজিয়ে রাখছেন, মালিক বিসমিল্লাহ বলে খাবে, খাবারটা খুলে রাখছে। এমন সময় মালিক খাবে, খাবার মধ্যে মুখের মধ্যে দিবে, এমন সময় তার হার্ট স্ট্রোক হয়েছে। খাবারটা মুখের মধ্যে দেওয়ার আল্লাহ তাআলা তাকে সুযোগ দেয় নাই, ওর মধ্যেই খাবার না খেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো। প্রিয় ভাইয়েরা, দুনিয়াটা এমন একটা আজব, দুনিয়াটা এমন একটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা এমন একটা খেলনার জায়গা, দুনিয়াটা এমন একটা অবাস্তব জায়গা। দুনিয়া মানুষকে থাকতে দেয় না, দুনিয়া মানুষকে থাকতে বসবাস করতে চায় মানুষ, কিন্তু মানুষকে দুনিয়া থাকতে দেয় না। দুনিয়া মানুষকে লাথি মেরে ফেলিয়ে দিতে চায়, দুনিয়া মানুষকে সরাই দেয়, দুনিয়া মানুষকে জায়গা করে দেয় না, দুনিয়া মানুষকে জায়গা থেকে সরাই দেয়। আজকে সেই বিশিষ্ট একজন শিল্পপতি খাবার খেয়ে খাবে, হোটেলের মধ্যে একটা দামি খাবার নিয়ে অর্ডার দিয়েছে, টাকা পয়সা পেড করে দিয়েছে। খাবারের দানাটা যখন মুখের মধ্যে দিবে, এমন সময় আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিয়েছে যে বান্দার খাবারটা যেন না খাইতে পারে। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার খেলা, এটাই দুনিয়ার রীতিনীতি। দুনিয়ার মুসলমান ভাইয়েরা, এই মসজিদ মাদ্রাসা হচ্ছেন আমাদের আখিরাতের জায়গা, এটা হচ্ছেন আমাদের পরকালের একটা নাজাতের ওসিলার জায়গা। কিয়ামতের ময়দানে তিনটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে, যার মধ্যে এক নাম্বার হচ্ছেন আল্লাহর পবিত্র কোরআন। কোরআন মানুষের জন্য সুপারিশকারী হবে, কোরআন মানুষের জন্য বদকারী হবে। যারা কোরআনের পক্ষে থাকবেন, যারা কোরআনের পক্ষে থাকবেন, যারা কোরআন তেলাওয়াত করবেন, যারা কোরআন পড়ে আমল করে হালাল হারাম মেনে চলবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের জন্য সুপারিশকারী হবে। এই কোরআন মানুষের জন্য শাফায়াত হবেন, এই কোরআন মানুষের জন্য সুপারিশ করবেন। এই সেই কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন লাওহে মাহফুজ থেকে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন লৌহে মাহফুজ থেকে। কোরআনকে আবারও প্রশ্ন করেন কোরআন, আপনি লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে কোন মাসে আসছেন? কোরআন উত্তর দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 11-12 মাসের ভিতরে সব থেকে সেরা মাস আল্লাহর কাছে মনোনীত মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। এই মাসটার নাম হলো রমজানুল মুবারক মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআনকে আবারও প্রশ্ন করেন কোরআন, আপনি লৌহে মাহফুজ থেকে এসেছেন, আপনি রমজান মাসে এসেছেন, তবে কোন রাত্রিতে এসেছেন? কোরআন এটা উত্তর দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাত্রি, সেই রাত্রির নাম আল্লাহ তাআলা নিজে বলেছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও সেই উত্তম রাত। এই রাত্রি যদি জীবনে একটা কোন মুসলমান জীবনে একটা রাত যদি পেয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ৮০,০০০ বছর ৮৩ দিন আমল করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। জীবনের কোন আমল যদি আল্লাহর কাছে নাও নিতে পারি, লাইলাতুল কদরের একটা রাত্রি যদি আল্লাহর কাছে পেয়ে যেতে পারি, যে আল্লাহ একটা কদরের রাত আমরা পেয়েছি, আর এটা যদি আল্লাহর কাছে কবুল হয়, এই একটা রাত্রি আল্লাহ তাআলা একটা জান্নাতের ওসিলা বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। সেটা এই 20-এর পর থেকে, এই রমজানুল মুবারক মাসের 20-এর পর থেকে বেজরার যে রাত্রিগুলো, এই রাত্রিগুলো হচ্ছেন লাইলাতুল কদরের রাত্রিকে তালাশ করার রাত। লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছেন। এবার প্রশ্ন, কোরআন শেষ, এখন প্রশ্ন করতে পারেন কোরআন আপনার আসার কারণটা কি বলে দেন। কোরআন আসার কারণটা বলে দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন, আমি পৃথিবীতে এসেছি
মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দেখানোর জন্য। আমি কোরআন নাজিল হয়েছি মানুষকে শান্তির পথ দেখানোর জন্য। কোরআনের পথ শান্তির পথ, কোরআনের পথ সুখের পথ, কোরআনের পথ অশান্তিকে দূর করে শান্তি দিয়ে দেয়, কোরআনের পথ আলোর পথ। এই যে মাসিমপুর জামাল কামাল কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় কিন্তু দুনিয়ার কোনো লাভ নাই। দুনিয়ার লাভের জন্য এখানে মাদ্রাসা করানো হয় নাই, দুনিয়ার মানুষের নাম কানানোর জন্য এখানে মাদ্রাসা করানো হয় নাই। এই মাদ্রাসা হচ্ছেন পরকালের জন্য, এই মাদ্রাসা হচ্ছেন আখিরাতের জন্য। এই মাদ্রাসায় যারা কোরআন পড়বে, এই কোরআনের হাফেজরা এখান থেকে শিক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় আলো ছড়াবে। যত জায়গায় কোরআনের আলো ছড়বে, তত জায়গায় মাসিমপুর জামাল কামাল এলাকার আশেপাশের যত মুসলমান সবার আল্লাহ তাআলা এর ফজিলতের একটা সওয়াব হিসেবে তার আমলনামায় দান করবে। এবং এই সবথেকে বেশি উপকার হচ্ছেন এই আশেপাশের কবরস্থানবাসীদের। যারা মাদ্রাসার আশেপাশে কবরস্থানবাসী, তাদের পাশে কবরস্থান হওয়াটা এটা ভাগ্যের বিষয়। কারণ আল্লাহ রাসূল বলেন, মাদ্রাসার পাশে যদি কারো কবর হয়, মসজিদের পাশে যদি কারো কবর হয়, আল্লাহর আযাবের ফেরেশতারা যখন আযাব দেওয়ার জন্য আসবে, আযাব দিতে সে যখন মাসিমপুর জামাল কামাল মাদ্রাসা থেকে হাফেজ ছাত্ররা কোরআনের পাখিরা যখন গুনগুন করে কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলে যতক্ষণ কোরআনের তেলাওয়াত চলবে ততক্ষণ আশেপাশের কবরের আযাব বন্ধ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ কোরআন তেলাওয়াত করা অবস্থায় তো আযাব চলতেছে না, তাহলে আল্লাহ বলেন কিছুক্ষণ বন্ধ থাকো। কোরআনের তেলাওয়াত যখন চলবে, আবার ফেরেশতা যখন আযাব দেওয়ার জন্য আসবে, তখন এই মসজিদ থেকে যখন মুয়াজ্জিন যখন আযান শুরু করে দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান যখন শুরু হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আযাবের ফেরেশতারা তত দূর পর্যন্ত চলে যাবে, কবরের ধারিতেও আসতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ কোরআনের তেলাওয়াতের সময় আমরা আযাব দিতে পারলাম না। এরা যখন তেলাওয়াত বন্ধ করলো, আযাব দিতে গেলাম, তখন মুয়াজ্জিনের আযান শুরু হয়ে গেল। আযান শেষ, আবার আল্লাহর ফেরেশতারা যখন আযাব দিতে আসবে, মসজিদের ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, বলে মসজিদের ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত মসজিদের নামাজ পড়াবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব বন্ধ রাখো। সুবহানাল্লাহ জোরে। আবার এইভাবে পর্যায়ক্রমে বারবার আসবে, বারবার এই মসজিদ মাদ্রাসার কাজ বাধা দিবে। ওরে মুসলমান, এই জন্য দুনিয়ার জমিনে যদি ভালোবাসার জায়গা খুঁজতে চাও, দুনিয়ার জমিনে যদি সম্পর্ক গড়াইতে চাও, আশেপাশের যত মসজিদ মাদ্রাসা আছে এদের সাথে মহব্বত গড়াও। এই মাদ্রাসা মহব্বত গড়াইলে আখিরাতে তার পুঁজি পাওয়া যাবে। জোরে কান সুবহানাল্লাহ।